তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো। যাই হোক, আজকে আমাদের একটা শর্ট ভিডিও হবে। এটা হচ্ছে বিইউপি এফএসটি ভর্তি প্রস্তুতি নিয়ে। বিইউপি এফএসটি তোমরা সবাই মোটামুটি আশা করি বিইউপি চিনো, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশন। এখন এটাতে হচ্ছে একটা ডিপার্টমেন্ট আছে, একটা ফ্যাকাল্টি আর কি। এটা হচ্ছে এফএসটি ফ্যাকাল্টি। এখন এই ফ্যাকাল্টিটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। কাদের জন্য ভাইয়া? পুরা সায়েন্স, এটা জাস্ট সায়েন্স, ওকে, বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য। এটা একটু মনে রাখবা। তো যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে হচ্ছে এসএসসি এবং এইচএসসি বোর্ড তোমরা বোর্ড পরীক্ষা দিয়েছ, তারা হচ্ছে এই বিভাগে হচ্ছে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, এখন আরেকটা সুখবর হচ্ছে সেকেন্ড টাইম অ্যালাউ, মানে এবছর যদি তোমরা ভর্তি পরীক্ষা দাও, তোমরা যারা 24 ব্যাচ আছো এবং হচ্ছে 25 ব্যাচ, সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম দুইটা ব্যাচই হচ্ছে অ্যালাউ। তোমরা হচ্ছে দুইটা ব্যাচে পরীক্ষা দিতে পারবা। এর চেয়ে বড় সুখবর হচ্ছে যারা 24 ব্যাচ আছো তাদের জন্য কিন্তু হচ্ছে, যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে 5 মার্ক কাটা যায়, গত বছর 3 মার্ক কাটা গিয়েছিল হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য। এখানে হচ্ছে কোনো মার্ক কাটা যাবে না, ঠিক আছে? কোনো মার্ক কাটবে না, এখানে কোনো মার্ক কাটে না, ওকে। তাহলে এটা একটা ভালো খবর, এবং হচ্ছে তোমাদের যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য হচ্ছে একটা ভালো সুযোগ আছে, কারণ বিইউপি সম্পর্কে যারা হচ্ছে ফার্স্ট টাইমার তারা অনেকে পরীক্ষার আগেই জানে, বুঝছো? তো তোমরা হচ্ছে যারা বিইউপিকে টার্গেট করে আছো তারা হচ্ছে খুব ভালো সময় যাই আছে, 1 মাস 30 থেকে 40 দিনের মতো সময় আছে, তোমরা হচ্ছে প্রস্তুতি নাও। আশা করবে ইনশাল্লাহ তোমরা ভালো করবে, ওকে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখন দেখো আমাদের এখানে হচ্ছে এই ফ্যাকাল্টিতে 3টা ডিপার্টমেন্ট থাকেন। একটা হচ্ছে আইসিই, এরপর হচ্ছে সিএসই, আর হচ্ছে ইএস, মানে হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট, আর এটা হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর আরেকটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল সায়েন্স, ওকে। তোমরা আচ্ছা, পরবর্তী কথাগুলো বলার আগে তোমাদের সামনে একটু আমি নিয়ে যাই, দেখো একটু বলতে কি মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে আগে দেখাই, ঠিক আছে? আমাদের হচ্ছে এই বিইউপি ভর্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম হয়ে থাকে। আর বিইউপি ভর্তি পরীক্ষায় তোমার ফিজিক্সে তোমার হচ্ছে মোটামুটি 20 মার্ক থাকবে, কেমিস্ট্রিতে 20 মার্ক থাকবে, ম্যাথ 20 মার্ক থাকবে, বায়োলজি 20 মার্ক থাকবে। আর টোটাল হচ্ছে একটা প্রশ্নপত্রে তোমাকে হচ্ছে 80 নম্বর একটা প্রশ্ন দেওয়া হবে, যেখান থেকে তুমি হচ্ছে যে কোনো 3টা সাবজেক্ট থেকে হচ্ছে তুমি আনসার করবা। কয়টা? 3টা। এই 3টা সাবজেক্ট থেকে তোমাকে হচ্ছে 60 প্রশ্নে আনসার করতে হবে। কয়টা প্রশ্ন আনসার করতে হবে? 60। তাহলে তোমার এক্সামের মার্কস হবে কত ভাই আপনার? 60। তাহলে আমাদের বিইউপি ভর্তি পরীক্ষার এফএসসি ডিপার্টমেন্টের পরীক্ষাটা হবে টোটাল 60 মার্কের এমসিকিউতে, ওকে, আর কিছু থাকবে না। আচ্ছা, আর বাকি যে 40 মার্ক, ওইটা হচ্ছে তোমার ওই এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর বেস করে নেবে। ওইটা কীভাবে নেবে সেটাও আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো, এখন আমরা মোটামুটি এইটুকু জানলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টা সাবজেক্ট থাকে। এটা তোমরা একটু এইটুকু জাস্ট মনে রাখো, PCMB, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট থাকে। এখন তুমি যদি হচ্ছে ইনফরমেশন যে আইসিটি বিষয়ক যে সাবজেক্টটা আছে এবং হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে যে সাবজেক্টটা আছে, এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়তে চাও, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ম্যাথ মাস্ট দাগাইতে হবে। কী করতে হবে তোমাকে? তোমার ফরজ কাজ হচ্ছে এখানে ম্যাথ মাস্ট দাগাবা, প্লাস হচ্ছে তুমি যে কোনো 2টা দাগাবা, 2NA, ওকে। তুমি যে কোনো 2টা দেখাতে পারবা। আর যারা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়তে চাও, তোমাকে হচ্ছে মাস্ট বায়োলজি দেখাইতে পারবা, দেখাইতে হবে, ঠিক আছে? বায়োলজি দেখানোর পরে প্লাস হচ্ছে তুমি যে কোনো 2টা দেখাইতে পারো, 2NA। একটা বিষয় তোমাদেরকে একটু বলি, যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, কি বলতেছি ভাই আপনারা, যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা হচ্ছে ট্রাই করবা ম্যাথ এইটা দেখাইতে, ঠিক আছে? যারা ভার্সিটি এ ইউনিটের প্রস্তুতি নিচ্ছ, এইটাতে পরীক্ষা দিয়ে তোমার অ্যাটলিস্ট তোমার হচ্ছে অভিজ্ঞতাটা যাচাই করবা, ঠিক আছে? তুমি হচ্ছে এটা দিবা ম্যাথ প্লাস হচ্ছে যে কোনো 2টা সাবজেক্ট তুমি দেখাবা, কারণ তুমি হচ্ছে ম্যাথ প্রিপারেশন নিচ্ছ। আর যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, মেডিকেল, বুঝছো, মেডিকেল ডেন্টাল এদের জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছ, বা ম্যাথ, কি বললাম, যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা কি করবা? তারা হচ্ছে এই জায়গাটা দেখাবা, ঠিক আছে? বায়োলজি প্লাস হচ্ছে যে কোনো 2টা ফিজিক্স, কেমিস্ট্রি দেখাবা, বায়োলজি আর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা দেখাবা, ঠিক আছে? যাক, ভালো কথা। আমরা এইটুকু বুঝলাম যে
কোন সাবজেক্ট পাওয়ার জন্য হচ্ছে আমাদের কী কী দেখাইতে হবে। ও আরেকটা বিষয় তোমরা মনে রাখতে পারো, তোমরা যদি কেউ চাও যে আমি হচ্ছে যে কোনো 3টার একটা সাবজেক্ট পাবো, সেক্ষেত্রে তুমি হচ্ছে তোমাকে ম্যাথ দেখাইতে হবে, ম্যাথ প্লাস হচ্ছে তোমাকে বায়ো দেখাইতে হবে, বায়োলজি প্লাস হচ্ছে তুমি যে কোনো একটা দেখাবা, এনি, ওকে, যে কোনো একটা দেখাবা, টোটাল 3টা দেখাইতে হবে। কিন্তু যে কোনো 3টা সাবজেক্টের মধ্যে তোমাকে একটা সাবজেক্ট পেতে হলে তোমাকে ম্যাথ প্লাস বায়োলজি মাস্ট দেখাইতে হবে। ওকে, এই হলো মোটামুটি আমাদের কথাবার্তা, এই শেষ। এটা আমি তোমাদেরকে একটু দেখাইছিলাম। আচ্ছা, এখন তোমাকে যদি বলি যে এক্সামটা কোথায় হবে ভাইয়া, এক্সামটা হবে ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টে হবে, ঠিক আছে, ঢাকা ক্যান্টনমেন্ট বা ঢাকা মিরপুর 12তে হচ্ছে যে ক্যান্টনমেন্ট আছে ওইটাতে হচ্ছে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া কাটমার্ক কীরকম হয় এটাতে কাটমার্ক এফএসসি ডিপার্টমেন্টের জন্য একটু হাই, ঠিক আছে, তবে 60 থেকে 80%, 80%টা বেশি ধরে রাখতে পারো, কারণ হচ্ছে এখানে সিট সংখ্যা খুবই কম, তো এই কারণ হচ্ছে আর কি। আর এখানে ধরো তোমরা যদি ফিজিক্সের প্রিপারেশন নিয়ে একটু কথাবার্তা বলো ভাইয়া, ফিজিক্সের ভিতরে হচ্ছে তোমার 50% থিওরি, 50% ম্যাথ এরকম থাকবে। আর ম্যাথের প্রিপারেশনটা হচ্ছে এরকম হবে, ভার্সিটি এ ইউনিটে যে কোশ্চেন ব্যাংকটা আছে ওই স্ট্যান্ডার্ড হবে। তবে সেক্ষেত্রে একটা কথা হচ্ছে, ওই যেমন ঢাবি স্ট্যান্ডার্ড অত হাই প্রশ্ন আসে না, আরও লো কোয়ালিটির প্রশ্ন আসে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে তোমার যেটা আমি তোমাকে একটু বলবো আর কি, সেটা হচ্ছে যে এইখানে কোনো প্রকাশনই কিন্তু হচ্ছে সঠিক প্রশ্নগুলো দিতে পারে না, কারণ বিওপি ভর্তি পরীক্ষার প্রশ্নটা আউট হয় না, ঠিক আছে। যাই হোক, তারপরও যতটুকু হচ্ছে মনে করো বের করা যায় তার ভিত্তিতে হচ্ছে এই কথাগুলো বলা আর কি। আচ্ছা, এরপর হচ্ছে বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি, এই দুইটার জন্য হচ্ছে তোমরা মোটামুটি মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াশোনা করলেই হবে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এইটা একটা ভালো সুযোগ হতে পারে। কেমিস্ট্রি এবং বায়োলজি জাস্ট হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড পড়লেই তোমরা হচ্ছে মোটামুটি তোমাদের 40-এ 35+ তোমরা হচ্ছে গেইন করতে পারবা, ঠিক আছে। এটা হলো আমাদের মোটামুটি কথাবার্তা। আর এখন হচ্ছে আরেকটা জিনিস যে ভাইয়া আবেদন যোগ্যতা, দেখো তা তোমরা হচ্ছে যারা এসএসসি এবং এইচএসসি দুই সাবজেক্ট দুইটা পরীক্ষাতেই হচ্ছে মিলিয়ে আর কি তোমরা হচ্ছে 9.50 পেতে হবে। এখন হচ্ছে তো একটা কথা বলতে পারি, যারা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে অবশ্যই হচ্ছে এসএসসিতে A+ বা হচ্ছে 50 আছে ম্যাক্সিমাম, যারা হচ্ছে মেডিকেল বা হচ্ছে ঢাকা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে যদি এইচএসসিতে জিপিএ 5 পেয়ে যাও, যাই হোক, বা এসএসসিতে জিপিএ 5 দেখতে পারে, এখন হচ্ছে কম পাইতে পারো, তো একটা যদি হচ্ছে আগের মার্কসটা ভালো থাকে এখন তো অবশ্যই আশা করি ভালো হবে, তো হচ্ছে তোমরা মোটামুটি পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে যোগ্যতা অর্জন করতে পারবা। যাই হোক, টোটাল মার্ক হচ্ছে ভাইয়া 100 মার্কের পরীক্ষা হয়, আমাদের হচ্ছে 55% হচ্ছে তোমার মার্কস থাকে, যেটা হচ্ছে 60 মার্কে কনভার্ট করে, আর তোমার হচ্ছে 45% এটা হচ্ছে আমার জিপিএ বেস্ট করে দেয়। ওকে, যাই হোক, এমসিকিউ হচ্ছে টোটাল 60 মার্কে থাকবে, 60 মার্কের পরীক্ষা হবে, 80টা এমসিকিউ দেওয়া থাকবে, তুমি যে কোনো 60টা দেখাবা যে কোনো 3 সাবজেক্টে। আর এইচএসসি জিপিএ থেকে হচ্ছে তোমার যে 25%, যে 45% হচ্ছে জিপিএতে থেকে নিবে, সেক্ষেত্রে এইচএসসি থেকে নেবে 25% এবং এসএসসি থেকে নিবে হচ্ছে কত 20%। টোটাল কত ভাই আপনারা, টোটাল হচ্ছে 45%, এটা হচ্ছে জিপিএ মার্ক, ঠিক আছে। আর পার কোশ্চেন হচ্ছে তোমাকে 1 নম্বর করে দেওয়া হবে আর কি, একটা কোশ্চেনের জন্য হচ্ছে তুমি 1 নম্বর পাবা। আর একটা রং অ্যান্সার যদি তুমি করো একটা কোশ্চেনে, এইটা একটু অ্যালার্ট থাকবা, তুমি হচ্ছে 0.5 মার্কস হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাবে, এইটা একটু মাথায় রাখবা ভাইয়া। সকল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের কত যায়, 0.25 কাটা যায়, মানে 4টার জন্য হচ্ছে তোমার 4টা যদি তুমি ভুল করো তোমার 1 নম্বর কাটা যাবে, কিন্তু এখানে হচ্ছে 0.5, মানে হচ্ছে তুমি যদি 2টা ভুল করো তোমার হচ্ছে 1 নম্বর কিন্তু চলে যাবে। সুতরাং নেগেটিভ মার্কসটা হচ্ছে তোমাকে এখানে কমাতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি আবেদন যোগ্যতা। পরীক্ষার রেজাল্ট দেওয়ার কিছুদিনের মধ্যে হচ্ছে আমাদের সার্কুলারটা দিয়ে দেয়, আর এই আর কি। তো এই তোমাদের হচ্ছে যেই কথাবার্তা ছিল আর কি বিইউপি এফএসটি নিয়ে, এতটুকুই। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি চাও যে ভাইয়া এটার ফি কীরকম, এটার ফি আবেদন ফিটা যদি তোমাদেরকে একটু আমি দেখাই, আবেদন ফিটা, এটার আবেদন ফি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তোমার 1100 টাকা সম্ভবত, গত বছর ছিল, বা প্রতি বছরই হচ্ছে 1100 টাকা থাকে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1100 টাকা। ওকে, এটা একটু মাথায় রাখবা, এগুলা হচ্ছে অনেকের জন্য সমস্যা হয়, এগুলো একটু গুছিয়ে রাখবা।
আর এই আর কি, তোমাদের এইভাবেই হচ্ছে পরীক্ষাটা হবে। আর আরেকটা কথা বলতেছি, তোমাদের হচ্ছে একটা ভালো সুযোগ, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিটা সারিয়ে নিতে পারবা। জাস্ট হচ্ছে তোমরা বায়োলজিটাও পেয়ে যাচ্ছ, তো তোমাদের একটা ভালো সুযোগ আছে, তোমরা চাইলে হচ্ছে ভর্তি পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারো। এবং আমি মনে করবো হচ্ছে যারা ভার্সিটি এবং মেডিকেল যেটাতে প্রিপারেশন নিচ্ছ না কেন, প্রথম পরীক্ষা হিসেবে বাংলাদেশের অ্যাডমিশন টাইমের প্রথম পরীক্ষা হয় কিন্তু এটা, বিইউবি ভর্তি পরীক্ষা পাবলিক ভার্সিটির। তো তোমরা হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করবা। আর আরেকটা কথা, এটা কি পাবলিক নাকি প্রাইভেট? অবশ্যই এটা একটা পাবলিক ইউনিভার্সিটির, একটু মাথায় রাখো ভাইয়া, পাবলিক ইউনিভার্সিটি। ওকে, বিইউবি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি। ওকে, ক্লিয়ার? তো ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা হচ্ছে বিইউবি ভর্তি পরীক্ষায় কীভাবে চান্স পাবা সেই বিষয়ে হচ্ছে আমরা আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ। এফএসটি ডিপার্টমেন্টে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কোন সাবজেক্টে হচ্ছে তুমি কীভাবে প্রিপারেশন নিবা এখন এই মুহূর্তে। এবং হচ্ছে আমাদের একটা এক্সাম বেস আছে, খুবই সীমিত ফি। আমরা হচ্ছে ওই এক্সাম বেসটা হচ্ছে তুমি চাইলে হচ্ছে ভর্তি হতে পারো। তো এই আর কি কথাবার্তা আজকের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।